বোটিং করতে গিয়ে কি হলো, হায় রাম। এরপরে আমরা চলে যাব ইন্ডিয়া গেট, তার ভেতরে হচ্ছে তাজমহল আছে। আমি এখানে ঢুকে গেলাম, আমি তো রাস্তাটা যেতে পারছি না। যা নিশ্চিন্তে শুয়ে আছে মৎস্যকন্যা। আজকে মেঘলা দিন দেখে আমরা সবাই মিলে প্ল্যান করে ফেললাম, চলো কোথাও ঘুরতে যাই। ব্যারাকপুর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে নৈহাটিতে এলাম, 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। তারপরে আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে গেলাম পূর্ব দিকে। সেখান থেকে নেবে একটা কালী মন্দির আছে, আর তার পাশ দিয়ে রিক্সা স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড রয়েছে। সেই অটো স্ট্যান্ড, আমরা তো টোটোতে যাচ্ছি, আমরা টোটোতে যাচ্ছি। প্রতি জনের কিন্তু মাথা পিছু ভাড়া আছে 25 টাকা। সেখান থেকে আমরা টোটো ভাড়া করে আমরা এখন যাচ্ছি নাইস পার্কে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে আমরা পৌঁছে গেলাম নাইস পার্কে, আর এই দাদার টোটো করে আমরা কিন্তু চলে এলাম। দাদাকে দেখা একটু, এই দাদার টোটো করে আমরা চলে এলাম। আর আমাদের আসতে 20 মিনিট সময় লাগলো না, একদম 20 মিনিট সময় লাগলো, 6 কিলোমিটার একদম চলে এলাম। খুব সুন্দর। যদি আপনারা আসতে চান এই ভালো মানুষটির অটো করে, তাহলে অবশ্যই আসতে পারেন। ফোন নাম্বারটা অবশ্যই আপনাদের বলে দিচ্ছি, দাদা বলে দিচ্ছেন। বলুন। 9830961616। চলো তাহলে আমরা এবারে ভিতরে যাই। আচ্ছা দাদা, তাহলে আসি, টাটা। প্রথমেই গৌতম দা কিন্তু টিকিট কাটার জন্য দাঁড়িয়ে পড়েছে। টিকিটের মূল্য আর টাইমটা কিন্তু এখানে দেয়াই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 6টা টিকিট কেটে দিলাম, 50 টাকা করে এক একজনের টিকিটের ভাড়া। এবারে আমরা গেট দিয়ে ঢুকবো, ঠিক আছে? 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরও কিন্তু পুরো টিকিট লাগবে, মানে সেই 50 টাকাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি কোথায়, থাম্বনেলে নিশ্চয়ই দেখে নিয়েছো। আর এসে কিন্তু দেখো অলরেডি টিকিটটাও কেটে ফেলেছি। এখন আমরা ভেতরে ঢুকবো। কোথায় বলো তো? ওই যে নাইস পার্ক দেখা যাচ্ছে। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। অনেক কিছু আছে যাতে কোনো কিছু মিস না করো। এখানে এই পার্কের পুরো নিয়মাবলীটা দেয়া রয়েছে, তোমরা ভিডিওটা এখানে একবার পজ করো, করে পুরো নিয়মাবলীটা দেখে নাও। এখানে কিন্তু একটা লেখা আছে, অবশ্যই এটা নিষেধ। আর এখানে কিন্তু মিউজিকের সাথে ডান্স করার ব্যবস্থাও করা আছে। এখানে একটা ঢুকতেই বাঁ দিকে ছোট একটা দোকান আছে, সেখান থেকে যদি ঢুকতেই টায়ার্ড হয়ে যায় তাহলে আমরা কিছু খাবার খেতে পারি। সুন্দর বাগান। মূল গেট দিয়ে ঢুকেই কিছুটা এগোলেই বাঁ দিকে দেখা যাবে পিকনিকে রান্না করার জন্য শেড করা রয়েছে। এখানকার কর্তৃপক্ষের থেকে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পিকনিকে 1500 টাকা ভাড়া আছে, সব রকম সুবিধা, যেমন জল আছে, জলের সুবিধা আছে, প্লাস আপনি আরও অন্য সুবিধা পাবেন। বক্স আপনার লাগবে না ভাড়া, কেন এখানে অটোমেটিক গান হয়। কতজন মানে একসঙ্গে পিকনিকে এলাও? এখানে আপনার যত লোক আসবে কোনো অসুবিধা নেই, অ্যালাউর কোনো ব্যাপার নেই। আপনার ইচ্ছা 200, 300, 100, 50 জন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। এখানে টোটাল আছে 6টা টিমের। এখানে 6টা আছে, ভিতরে আছে আপনার 15টা। ভিতরে আরও আছে। ভিতরে যেমন ওই সাইডটায় ইন্ডিয়া গেট আছে, তাজমহল আছে, ওই সাইডটা আরও আছে। তারপর ওই দিকটায় গেলে আপনি আরও পেয়ে যাবেন, ওই সাইডটাও নতুন করে হচ্ছে। আবার পাশে আবার ওয়াটার পার্কের ব্যবস্থাও হচ্ছে, ওয়াটার পার্কের কাজটাও হচ্ছে। হ্যাঁ, ওয়াটার পার্কের কাজটাও চলছে, সামনে বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমাদের। আরও এখন নতুন অনেক কাজ হয়েছে, তাজমহল হয়েছে, ইন্ডিয়া গেট হয়েছে, পার্ক আরও বেড়ে গেছে। আগে ছিল একরকম, এখন আপনার 14-15 বিঘে অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে পার্কের মূল এন্ট্রেন্স, যেটা দিয়ে আমরা এবার পার্কে প্রবেশ করব। চলো দেখি ভেতরে যাই তাহলে আমরা। ওরে বাবা, এই গুহার উপর দিয়ে উঠে চলে যেতে হবে। এখানে কিন্তু অনেকগুলো নিচে নামার জায়গা আছে। একটা দিক, এই যে একটা দিক, এই একটা দিক, এই একটা দিক। এখন নেমে যাচ্ছি পার্কের দিকে। কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু এখানে বেশ ভালো লাইট জ্বলে। সিঁড়ি দিয়ে নেবে প্রথমেই আমরা দেখতে পেলাম বোটিং করার জায়গা। আর ব্যাস, আর কি, বাড়ির সবাই এখানেই বোটিং করতে শুরু করে দিল। প্রথমেই এসেই বোটিং করা শুরু হয়ে গেল। যদিও এখানে বলে রাখি, আমি কিন্তু জলে ভীষণ ভয় পাই, তার জন্য আমি কিন্তু বোটিং করতে যাইনি, আমি শুধু এনজয় করছিলাম। গান কর গাড়ি শুটিং কর। আমি সাঁতার জানি না, ঝাঁপবে না।
ওরা বোটিং করছে, আমাদের টেনশন হচ্ছে কোথায় আর একটা সঙ্গে মনে হচ্ছে ধাক্কা মেরে দেবে এক্ষুনি। দেখো দেখো দেখো, ওরা বোটিং করতে গিয়ে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। বোটিং করতে গিয়ে কি হলো, হায় রাম, এবারে এই ধারে আর নিয়ে আসতে পারছে না, তাই না? এহে, পেছনে চলে যাচ্ছে, কি হাল! হ্যাঁ, কি হবে এখন এই মাছ গঙ্গায়, কি হবে মাছ? ওরা ওই বোটটা নিয়ে উপরে মানে রাস্তা দিতে कौन है ये लोग कहाँ से आते हैं দারুণ লাগছে, দারুণ দারুণ। বোটিং করার জায়গাটার পাশ দিয়ে সোজা এবারে যখন চলে যাবে সেখানটায় কিন্তু দেখা যাবে আমরা সোজা দেখতে পাবো ইন্ডিয়া গেট, আর তার পেছনে আছে কিন্তু তাজমহল। আর এখানে দেখো খুব সুন্দর, মানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে হরিণ টরিণ রয়েছে, বাহ, হরিণ হরিণ খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, তাই না? বাঘ, টাইগার, তারপর হচ্ছে মৎস্যকন্যা, এটা তো দারুণ একটা জিনিস। নিশ্চিন্তে শুয়ে আছে মৎস্যকন্যা। খুব সুন্দর করে দেখো, একটা বসার জায়গা আছে, একটু বসেও নি। ওফো, ফাইন ফাইন, কি সুন্দর। আজকে মেঘলা পরিবেশ, হেভি লাগছে কিন্তু, একদম মেঘলা পরিবেশ। আজকে যদি রোদ থাকতো কিরকম হতো, ভালো লাগতো? ভালো লাগতো না, কিন্তু আজকে মেঘলা পরিবেশ, দারুণ লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এখন পুরো এখানটা ঘুরবো, চলো দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর, এইটা দেখো, এইটা দারুণ জিনিস, কি সুন্দর করে সাজানো রয়েছে। বাহ, ঘোড়াগুলো খুব সুন্দর, ফুলগুলো খুব সুন্দর, বাহ বাহ, ফুলগুলো কি সুন্দর, দারুণ ফুল। আর এইটার ভেতরে আচ্ছা, এইটার ভেতরে প্রবেশ নিষেধ, নো এন্ট্রি, ভেতরে লেখা আছে, ঠিক আছে? তাহলে এখানটা তাহলে দেখানো হয়ে গেল। এরপরে আমরা চলে যাব ইন্ডিয়া গেট, তার ভেতরে হচ্ছে তাজমহল আছে, ওদিকটাই চলো দেখি, চলে এসো। এখন আমরা ইন্ডিয়া গেটের ভেতরে ঢুকবো, চলো দেখি। সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য, ও ওয়াও, তাজমহল। আচ্ছা, এবার এই তাজমহলের এখানে এই যে 15টা কিন্তু পিকনিক স্পট আছে। ওই দেখো, ওই দেখো, এখানে তাজমহলের সামনে কিন্তু বসার জায়গা আছে। আমি একটু যাচ্ছি, একটু বসার খুব ইচ্ছা। ফাইন ফাইন ফাইন, এখান দিয়ে ঢুকতে হবে। এখানটায় বসো, বসে এসে সবাই বসো, দেখো, বসে অনুভব করো, দারুণ লাগবে আরো। খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। বাও, আমি এখানে ঢুকে গেলাম, আমি তো রাস্তাটা যেতে পারছি না, যা, আমি তো হারিয়ে গেছি বসে নিজেকে, যা, কোথা দিয়ে যাবো আসল জায়গাটাই, আমি তো হারিয়ে গেলাম। কি হলো তাজমহল দেখতে এসে আমার, তাজমহল দেখতেছি, কি হলো আমার, কোন রাস্তাটা দিয়ে যাব? এই তো এইবারে পেয়েছি বাবা, এইটা দিয়ে এলাম রাস্তা। আমি কিন্তু ভুল রাস্তায় ঢুকে গেছি, তাজমহলের চক্করে আমার মাথাটা একদম ভুল হয়ে গেছে। এত সুন্দর জিনিস দেখে আমি পুরো পাগল হয়ে গেছি, মানে বলতে গেলে। আচ্ছা, এখানে কিন্তু একটা বলে দিচ্ছি, ব্যাপারটা যে এই জোনটাতে দেখালাম তোমাদেরকে, এখানে কিন্তু একটা কাপল জোন আছে, যেটার ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারবো না, তবে আছে, কাপল জোনও আছে এখানে একটা। নেক্সট জোনে যায়, এদিকে খুব সুন্দর করে 70 সিনেমা বন্ধ, এই যে সামনে 70 বন্ধ রয়েছে, এখানে আমরা কিছু করতে পারবো না এখন। এটাও একটা পার্ক, সুন্দরভাবে সাজানো। দেখো, এখানে একটা সুন্দর ফাউন্টেন, দেখো এখানে কিন্তু ভর্তি মাছ আছে, সমস্ত জায়গাটাই খুব সুন্দরভাবে সাজানো। দেখেছো ভূত বাংলো, ভেতরে কিন্তু শো চলছে, বাট আমি কিন্তু যাব না, আমার ভীষণ ভয় করে, তাই আমি যাব না। বাবারে, দেখো কি সুন্দর। ও মা, হ্যাঁ, ছবি তোলো, ছবি তোলো, ছবি তোলো, ছবি ছবি। আচ্ছা, এই সূর্য মন্দিরের রেপ্লিকার উপরে আমরা উঠে ভীষণ মজা করলাম, এটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে একটা যে রেপ্লিকা আছে সেটা কিন্তু বুঝতে পারছি না কি, কিন্তু খুব সুন্দর, তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে এবারে যাব অন্যদিকে, ভূত বাংলা তো ঢুকবো না বলে দিয়েছি, আর ভুলভুলাইয়ের দিকে এবার আমরা যাবো, চলো। এটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, এটা খুব মানে মাথা টাথা ঘুরে বমি টমি পেয়ে যায়, এটাতে আমি একবার উঠেছিলাম। আর ওই যে ভুলভুলাইয়াতে কিন্তু ভিডিও করতে দেবে না বললো, তাই জন্য ভুলভুলাইয়া ঢোকা যাবে না। কেন, একটু সুন্দর করে সব জায়গাটা বেশ ভালো করে সুন্দর করে সাজানো রয়েছে। দাদা, ভুলভুলাইয়ার টিকিট কত করে? 30 টাকা করে। আচ্ছা, এই যে ঘর, ওরে বাবা, এটা ঘর, এই যে, হ্যাঁ, গ্লাস দিয়ে পুরো সব ঘোরা হয়ে গেল। এরপরে খিদে পেয়ে গেছে, এখন একটু রেস্টুরেন্টে ঢুকবো, চলো দেখি, চাটাই খাই অন্তত, তারপরে দেখা যাক কি খাচ্ছি। আমাদের সুন্দর রেস্টুরেন্ট একটু দেখিয়ে দিই। এখানে হাত ধোয়ার ব্যবস্থা, ওটা হচ্ছে কিচেন, ভেতরটা হচ্ছে কিচেন।
রেস্টুরেন্টে চায়ের সাথে বিস্কুটের ব্যবস্থা না থাকার জন্য আমরা বিস্কুট কিনতে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু এই দেখো চায়ের জন্য বিস্কুট কিনলাম, আমাদের পুরো খালি থালা। এত খিদে পেয়েছে যে আমরা ভিডিও করতেই ভুলে গেছি। আমরা চায়ের জন্য অপেক্ষা করছি, এখনো চা এসে পৌঁছালো না আমাদের। দেখো গৌতম দা জ্ঞান দিচ্ছে। ভিডিওটা কেমন লাগছে তোমাদের বলো। মানে নাইস পার্কটা অনেক বড় জায়গা কিন্তু, তবে একটা দারুণ নিউজ যে এখানে ওয়াটার পার্কটা হবে। এই যে আমাদের চা এসে গেছে, চলো সবাই চা নিয়ে নাও। এটা হচ্ছে চিলড্রেন জোনটা, পুরো দেখিয়ে দিলাম। এটা বাচ্চাদের অ্যাক্টিভিটি জোন, কিন্তু দেখো বড়রাও দুলছে, কিছু করার নেই। আর এখানে তার পাশেই ছিল গেমিং জোন। চলো আমরা এর ভিতরটা একটু ঘুরে দেখে আসি। সবই বন্ধ রয়েছে রীতিমতো, এগুলো সব বন্ধ রয়েছে, একটা শুধু খেলার জায়গা রয়েছে। এখানে মাছের জার, খুব সুন্দর সুন্দর মাছের দেয়। কত বড় একটা মাছ রয়েছে, দারুণ। বাহ, দাঁড়াও বেরোনোর আগে একটা দারুণ জিনিস দেখে নাও। কমেন্ট করে বলো তো এগুলো কি। এবারে কিন্তু আমরা বেরোবো মোটামুটি। বাবা বাবা, এখানে একটা সুন্দর জায়গা আছে। এটা তো একটা সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা আছে, কত দেখাবো। তাহলে ভিডিওটা কেমন লাগলো বলো। দারুণ একটা নাইস পার্কটা কিন্তু খুব সুন্দর, তাই না? আর আমি সবটাই শেয়ার করার চেষ্টা করলাম তোমাদেরকে। এখানে ঢুকতে টিকিট কত, কোন কোন জায়গা আছে, সমস্তটা শেয়ার করছি। চিলড্রেন জোন আছে, ভুলভুলাইয়া আছে, ভূত বাংলো আছে, আরো আরো অনেক কিছু, পার্ক, বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটিস, এভরিথিং আমি শেয়ার করলাম। তারপরে হচ্ছে ইন্ডিয়া গেট, তারপর হচ্ছে তাজমহল, সবকিছু শেয়ার করেছি। আর তোমাদের তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর অবশ্যই কমেন্ট করে জানাও। আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই চাই, লাইক শেয়ার কমেন্ট না করলে কিন্তু ভীষণ দুঃখ পাবো। এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো মৌসুমী ব্লগ। তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে একটা নতুন ব্লগে। ততক্ষণ সকলে ভালো থাকো, সকলকে ভালো রাখো। ওকে, টাটা।